আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মধ্য এশিয়ার একটি দেশ, আর সেই দেশটির নাম হচ্ছে তাজিকিস্তান। বন্ধুরা, ইতিমধ্যে আমি তাজিকিস্তান ভ্রমণ করেছি। আর এই তাজিকিস্তান ভ্রমণ করার স্বার্থে আমি যা যা দেখেছি এবং যা যা জেনেছি এবং তাজিকিস্তানের যত সুন্দর স্থান এবং যত তথ্য তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, তাজিকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ, আর এর জনসংখ্যা হচ্ছে প্রায় 10.39 মিলিয়ন। আর আয়তনের দিক থেকে তাজিকিস্তানের আয়তন হচ্ছে 1,42,600 বর্গ কিলোমিটার। আর তাজিকিস্তানের মুদ্রাকে বলা হয় সোমনি, অর্থাৎ তাজিকিস্তানের 1 টাকা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় 11 টাকা 14 পয়সার মতো। আর তাজিকিস্তানের ভাষা হচ্ছে তাজিক, রুশ। কিছু কিছু লোক আছে তাজিকে কথা বলে, কেউ কেউ আছে রুশ ভাষায় কথা বলে। অর্থাৎ আপনি তাজিকিস্তানের পাশের যেই দেশগুলো আছে, অর্থাৎ উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, এরা সবাই মোটামুটি তাদের নিজস্ব ভাষার পাশাপাশি আপনি রাশিয়ান ভাষা অর্থাৎ রুশ ভাষাও ব্যবহার করে। আর তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে। বন্ধুরা, আমি যখন তাজিকিস্তানে গিয়েছি, তাজিকিস্তানে কিন্তু আমি বাংলাদেশ থেকে ডিরেক্ট তাজিকিস্তানে যাইনি। আমি প্রথমে বাংলাদেশ থেকে গিয়েছি উজবেকিস্তানে। আর এই উজবেকিস্তানে বসেই আমি তাজিকিস্তান, কাজাকিস্তান এবং পার্শ্ববর্তী দেশগুলো ভিসা করেছি, এবং ভিসা করে আমি উজবেকিস্তান থেকেই বাই রোডে তাজিকিস্তান কিংবা অন্যান্য দেশগুলোতে গিয়েছি একটা হোটেলে। আর উজবেকিস্তান থেকে আমি তাজিকিস্তান গিয়েছি বাই রোডে। উজবেকিস্তান থেকে তাজিকিস্তান যেতে সময় লাগে প্রায় 8 থেকে 10 ঘন্টা। বন্ধুরা, আপনি যখন বাংলাদেশ থেকে প্ল্যান করবেন মধ্য এশিয়ার এই দেশগুলো যাবেন, তাহলে আপনি অবশ্যই যখন এই দেশগুলো ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তখন মোটামুটি হাতে সময় নিয়ে আসবেন। আর হাতে সময় নিয়ে আসলে হবে কি বন্ধুরা, আপনারা মোটামুটি 3 থেকে 4টি কান্ট্রি একসাথে ঘুরতে পারবেন। এতে করে হবে আপনাদের ভ্রমণও খুব সৌন্দর্য হবে এবং অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও আপনাদের ট্রাভেল হিস্ট্রি অনেক ভারী হবে, অর্থাৎ পাসপোর্টে অনেকগুলা সিল পড়বে এবং ভিসা হবে। বন্ধুরা, উজবেকিস্তানের ভিসা হচ্ছে ই ভিসা। এছাড়া তাজিকিস্তান, কিরগিজস্তান এগুলো হচ্ছে আপনার টিকিট ভিসা। আর তাজিকিস্তানের ভিসা করতে হয় আপনার উজবেকিস্তান থেকেই। বন্ধুরা, তাজিকিস্তানের ভিসা করার জন্য আপনার তাজিকিস্তানের এম্বাসি রয়েছে, সেখানে যে আপনি ভিসা করতে পারবেন। আর ভিসা করার জন্য আপনার ডকুমেন্টের প্রয়োজন হবে শুধু আপনার পাসপোর্ট এবং ছবি। আর ভিসা ফি নিবে আপনার, যদি আপনি ওইখানে এম্বাসিতে লোক আছে ওদেরকে দিয়ে করান তাহলে $160 মতো নিবে। আর যদি নিজে নিজে করেন, অবশ্য বন্ধুরা ওইখানে নিজে নিজে করা যায় না, আপনার ওদেরকে দিয়ে করাতে হবে, কারণ নিজে নিজে করতে গেলে আপনি 8-10 দিনও করতে পারবেন না। আর যদি আপনি ওদেরকে দিয়ে করান, ওরা $160 নিবে, কিন্তু আপনাকে সকালবেলা, আপনি যদি সকাল সকাল যেতে পারেন, সকালবেলা আপনি যাবেন, যা পাসপোর্ট এবং ছবি দিবেন, দেওয়ার পরে মোটামুটি আপনার 3-4 ঘন্টার মধ্যে আপনাকে সেদিনই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে ভিসা সহকারে। তো বন্ধুরা, তাজিকিস্তানের ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি হয়, মাল্টিপল হয়। তো আমাদের ক্ষেত্রে সাধারণত আপনাকে সিঙ্গেল এন্ট্রি দিবে, মাল্টিপল দিবে না। তবে আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছে ব্যতিক্রম, আমাকে মাল্টিপলে দিয়েছে, কারণ আমার পাসপোর্টটা অনেক ভারী। তো এর জন্য আমি যখন এম্বাসিতে যে বসেছিল, অ্যাম্বাসিডারকে আমি রিকোয়েস্ট করার পর সে আমাকে মাল্টিপল দিছে। আর আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, আপনি যখন বাংলাদেশ থেকে প্রথমে উজবেকিস্তানের ভিসা করবেন, তখন ভিসা করতে অবশ্যই আপনি মাল্টিপল ভিসা করবেন। এই কারণে আপনি মাল্টিপল ভিসা করবেন। মাল্টিপল ভিসা করলে আপনার সুবিধা অনেক। এক হচ্ছে যে একাধিকবার ভ্রমণ করতে পারেন, দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রথম ডেস্টিনিটা রাখবেন উজবেকিস্তান, আর এই উজবেকিস্তান থেকে আপনি তাজিকিস্তানও যেতে পারবেন, আবার
কিরগিজস্তানও যেতে পারবেন। তাহলে হবে কি, আপনার উজবেকিস্তান থেকে প্রথমে আপনি তাজিকিস্তানে গেলেন, তাজিকিস্তান থেকে আবার উজবেকিস্তানে চলে আসলেন, আবার উজবেকিস্তান থেকে কিরগিজস্তান গেলেন, কিরগিজস্তান থেকে আবার উজবেকিস্তানে চলে আসলেন। মোট কথা আপনার ডেস্টিনি থাকবে হচ্ছে উজবেকিস্তান। এখান থেকে আপনি যতগুলো দেশ যাওয়া আসা করবেন, তাহলে হবে কি মাল্টিপল ভিসা থাকলে আপনাকে আর কেউ আটকাবে না। তো বন্ধুরা, তাজিকিস্তানে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে। এর মধ্যে দর্শনীয় স্থানের মধ্যে আছে ন্যাশনাল মিউজিয়াম, লেনিক পার্ক, সেভেন লেক, সমনি পার্ক, রুদাকি পার্ক, সিমটারগা, মার্গুজ, আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। বন্ধুরা, তাজিকিস্তানের আপনি যেদিকে হাসবেন সেদিকে শুধু সুন্দর আর সুন্দর। এছাড়া তাজিকিস্তানে আপনার পাহাড়, পর্বত, নদী, নালা এবং আপনার তুষারপাতও দেখতে পাবেন। অর্থাৎ আপনি যখন উজবেকিস্তানে থেকে তাজিকিস্তানে যাবেন, তখন যাওয়ার পথে আপনি অনেক পাহাড় দেখবেন এবং বরফের পাহাড়ও দেখতে পারবেন। মোট কথা বন্ধুরা, এই মধ্য এশিয়ার এই দেশগুলো অনেকটা ইউরোপ কান্ট্রির মতো, মানে সুন্দরের কোনো শেষ নাই। ওরা রাস্তাঘাট এত সুন্দর করে রেখেছে যে আপনি গেলে মনোমুগ্ধকর হয়ে যাবেন। এছাড়া এই দেশগুলোর লোকগুলোর ব্যবহার এতটা ভালো যে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের মন যেমন ভালো, কথাবার্তাও ভালো, চলাফেরাও ভালো। আর আরেকটা জিনিস বন্ধুরা, এই দেশগুলো আপনার 100% সেফ। আপনি যত রাতেই ঘুরেন না কেন, যেভাবেই ঘুরেন না কেন, যে এলাকায় ঘুরেন না কেন, আপনি সেফলি ঘোরাফেরা করতে পারবেন, কারণ ওরা দেশটাকে ওইভাবেই গুছিয়ে রেখেছে। আর বন্ধুরা, আপনি যখন উজবেকিস্তানে থেকে তাজিকিস্তানে যাবেন, যখন হাইওয়ে রোডগুলো যাবেন, যাওয়ার পথে আপনার এই যে দেখেন কত পাহাড় পর্বত দেখা যাচ্ছে, এবং যেতে যেতে আপনি যে পাহাড় দেখবেন, হিমবাহ দেখবেন কিংবা বরফের পাহাড় দেখবেন, এবং পাহাড়ের আঁকা বাঁকা পথে যখন দেখবেন যে নদীর দেখা যাচ্ছে এবং তাদের গৃহপালিত পশু পাখিগুলো দেখা যাচ্ছে, তখন আপনার মন এমনিই ভরে যাবে। তো বন্ধুরা, আমি তাজিকিস্তানে ছিলাম প্রায় 8 থেকে 10 দিনের মতো। 10 দিন আমার যে কীভাবে কেটেছে আমি নিজেও বলতে পারবো না, মানে এত সুন্দরে কেটেছে আমি বুঝতেই পারিনি। আর তাজিকিস্তানের খাওয়ার তালিকা রয়েছে উজবেকিস্তানের মতোই, ওরা ওশ খায়। এছাড়াও আপনার সমোসা, গ্রিন টি ওদের প্রিয় খাবার। আর তাজিকিস্তানে আরেকটা জিনিস রয়েছে, ওরা কিন্তু ঘোড়ার মাংস খায়। তো আমিও কিন্তু জিনিসটা খেয়ে দেখেছি, মোটামুটি ভালোই লাগে, খারাপ না। এই যে দেখেন বন্ধুরা, আমি যাওয়ার পথে, অর্থাৎ উজবেকিস্তান থেকে তাজিকিস্তানে যাওয়ার পথে যেই মনোরম দৃশ্য দেখেছি তা আপনাদের জন্য ছবিতে ধারণ করে রেখেছি। এই যে দেখেন বরফের পাহাড়, এটা যখন আপনি উজবেকিস্তান থেকে তাজিকিস্তানে যাবেন, যাওয়ার পথে পথে দেখবেন। এই জন্য বন্ধুরা, অবশ্যই আপনারা যখন উজবেকিস্তান থেকে তাজিকিস্তানে যাবেন, সকাল সকাল রওনা দিবেন। এতে করে হবে কি, দিনের আলো থাকতে থাকতে আপনি সব কিছু দেখতে পারবেন এবং চারিদিকের মনোরম পরিবেশ এবং আবহাওয়া উপভোগ করতে পারবেন। বন্ধুরা, তাজিকিস্তান দিনের বেলা যেমন সুন্দর, রাতও তেমন সুন্দর। দিন রাত মিলেই দেশটা অনেক সুন্দর। এদেশের মানুষও সুন্দর, কথাবার্তাও সুন্দর, এবং এদের রাস্তাঘাট সব কিছুই অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। বন্ধুরা, এটা হচ্ছে তাজিকিস্তানের একটা বাজার, এবং এই বাজারটি নামকরা একটি বাজার। এই বাজারে পাবেন না এমন কিছু নেই। আর বিশেষ করে এই বাজারটি এত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে যে দেখলে শুধু চোখ যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখতেই মন চাবে। আর বাজারে এটা হচ্ছে একটা তাজিকিস্তানের আপনার দোসাম্বু শহরের মেহেরগঞ্জ বাজার, ওই যেটা অনেক পপুলার। এই বাজারটায় মানুষ দেখতে আসে, অনেক দর্শনীয় এখানের আঞ্চলিক জিনিসপত্র পাওয়া যায়। পাশাপাশি এখানে মানুষের কালচারগুলো এই বাজারে আসলে আপনি দেখতে পারবেন। এই হচ্ছে মেহেরগঞ্জ বাজার। এই যে দেখেন বন্ধুরা, বাজারের ভিতরে কত সুন্দর পরিবেশ। বাজারে শাক সবজি, ফল মূল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে সব মশলা, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এবং মশলা, এবং বিভিন্ন ধরনের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম পাবেন। এগুলো হচ্ছে দেখেন আপনি বিভিন্ন ধরনের মশলার গুঁড়ি, মরিচ মশলা, আদা গুঁড়ি, জিরা গুঁড়ি, সব কিছু। এদের ডেকোরেশনগুলো, বাজারের ডেকোরেশনগুলো দেখলে চোখ ফেরানো খুব কষ্ট। আর বাজারে বেশিরভাগ দোকানদারে দেখবেন মহিলা, কিন্তু মহিলা হলে কী হয়, এরা খুব পর্দাশীল। ও আরেকটি কথা, উজবেকিস্তানে কিন্তু প্রায়
90%-এর উপরেই মুসলমান। এই জন্য আপনি উজবেকিস্তানে থাকা খাওয়া খুব শান্তি পাবেন। এই যে দেখেন বন্ধুরা, ওদের কাঁচা বাজার কত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে, দেখলে শুধু দেখতেই মন চায়। আমি যেদিন এই বাজারে ঢুকেছিলাম সেদিন আমার সারাটা দিনে চলে গেছে, কিন্তু মনে হয়নি যে আসলে আমার দিন চলে গেল কিভাবে। এগুলো হচ্ছে আপনার সালাদের জিনিস। এই যে চাউল দেখেন বন্ধুরা, উজবেকিস্তানে 1 কেজি চাউল বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 250 টাকা। ওই দেশে চাউলের দামটা একটু বেশি, এই কারণে ওই দেশের মানুষ ভাত খুবই কম খায়। ভাত একমাত্র আমরা বাঙালিরা যখন যাই কিংবা ইন্ডিয়ানরা নেপালিরা যখন যায় তখন তারা বিভিন্ন গেস্ট হাউসে থেকে এখান থেকে চাল কিনে রান্না করে খায়, কিন্তু তারা বেশি একটা ভাত খায় না। তাদের খাবারের তালিকায় রয়েছে আপনার রুটি, লাল গ্রিন টি, ওশ, তারপরে হচ্ছে সমোসা। এগুলো হচ্ছে মশলা, বিভিন্ন ধরনের মশলা। দেখেন এগুলো হচ্ছে তাদের একটি গ্রিন টি। আমি যে আপনাকে গ্রিন টির কথা বলেছি, এগুলো হচ্ছে তাদের গ্রিন টি। বিভিন্ন ধরনের ফুলের পাতা পুতা এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক গাছ দিয়ে এই গ্রিন টিটি তৈরি। দেখেন উজবেকিস্তানের টমেটোগুলো কত সুন্দর, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা। আর বন্ধুরা এগুলো হচ্ছে পনির। আমরা বাংলাদেশে যেরকম পনির খাই, ওদের দেশের দুধ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করে। দেখেন বাদামগুলোকে কীভাবে সুসজ্জিত করে রেখেছে। এগুলো হচ্ছে টমেটো সস। বিভিন্ন ধরনের মধু পাওয়া যায় এখানে। দেখেন, মোট কথা বন্ধুরা, বাজারের ডেকোরেশনটা দেখলে আপনার মন ভরে যাবে। তাদের বাজারটা, কাঁচা বাজার বলেন, মশলার বাজার বলেন, এত সুসজ্জিত করে সাজানো যে সেখানে এক টুকরো আপনার কোনো ধুলাবালি ময়লা পাবেন না। খুব সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে। এগুলো সব গ্রিন টি আপনার বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি কিংবা গাছের লতা পাতা দিয়ে তৈরি এই গ্রিন টির চা পাতাগুলো। বন্ধুরা আপনারা যখনই সময় পাবেন ঘুরতে বের হবেন। অবশ্য ঘোরার জন্য অর্থ প্রয়োজন, আর অর্থের পাশাপাশি মনও প্রয়োজন। অনেকের আছে যে অনেক অর্থ আছে কিন্তু তারা ঘোরার টাইম পায় না। অনেকের আছে মন আছে কিন্তু তাদের অর্থ নেই, ঘুরতে পারে না। এর জন্য দুটি যখন সমতালে আপনার কাছে চলে আসবে তখন চেষ্টা করবেন ঘোরার জন্য। বন্ধুরা ঘুরলে দুটো জিনিস ভালো, একটা হচ্ছে আপনার জ্ঞান বাড়বে, দ্বিতীয় হচ্ছে আপনার মনও ভালো থাকবে এবং মনে প্রশান্তি পাবেন। বন্ধুরা আমি যখন উজবেকিস্তানে গিয়েছিলাম বাংলাদেশ থেকে, তখন আমি উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান এই দেশগুলো ভ্রমণ করেছি এবং আমার কাছে এতই ভালো লেগেছে আমি এই দেশগুলো একাধিকবার ভ্রমণ করেছি। এই দেশে আপনার হাতের তৈরি জিনিসগুলো এত সুন্দর, যেমন আপনার কার্পেট, তারপরে এদেশের কিছু চীনামাটির প্লেটের উপরে তাদের কারুকাজ করা জিনিসগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর এবং সস্তাও। আর এই দেশের মানুষের চলাফেরা খুবই সিম্পল, আমাদের মতো এত হাঁকডোক করে তারা চলাফেরা করে না। এদের জীবনে প্রতিদিন চলার জন্য যা যা প্রয়োজন তার চিন্তায় তারা করে, তারা ভবিষ্যতের চিন্তা খুব কম করে। আমি উজবেকিস্তান, এই দেশগুলো উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এই দেশগুলো ঘুরে একটা জিনিস উপলব্ধি করেছি যে এরা ভবিষ্যতে কি হবে সেটা চিন্তা করে না, বর্তমানে তারা কতটা ভালো থাকতে পারবে সেটাই তারা চিন্তা করে চলে। বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি এখন তাজিকিস্তানের ন্যাশনাল মিউজিয়ামের সামনে। তো চলুন আপনাদেরকেও দেখাই। আমি জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা, যদি ক্যামেরা অ্যালাউ হয় বা ছবি কিংবা ভিডিও করা যায় তাহলে আপনাদেরকে মিউজিয়ামের সম্পূর্ণ কিছু দেখাতে পারবো। তো চলুন মিউজিয়ামের ভিতরে যাই। বন্ধুরা দেখছেন এদের রাস্তাঘাট কত সুন্দর, রাস্তার যেদিকেই তাকাবেন কোনো ধুলাবালি পাবেন না, শুধু সুন্দর আর সুন্দর। এটা হচ্ছে উজবেকিস্তানের ন্যাশনাল মিউজিয়াম। আমি এই ন্যাশনাল মিউজিয়ামটি টোটালি ঘুরে দেখেছি এবং সেই দেখার স্বার্থে আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ছবি তুলে রেখেছি এবং ভিডিও ধারণ করেছি। আপনারা দেখতে থাকুন ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে কি কি আছে। এদের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে এত সুন্দর করে সাজিয়েছে যে পুরনো যত ঐতিহ্যবাহী জিনিস আছে তা আছে, তাছাড়া তাদের জাতীয় যে জিনিসগুলো আছে সব এই ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে আছে। অর্থাৎ এদের যে ন্যাশনাল মিউজিয়াম, এই মিউজিয়ামে ঢোকার আগে বাইরের যে জায়গাগুলো আছে এগুলো এত সুসজ্জিত এবং এত সুন্দর করে তার সাজিয়েছে যে দেখলে শুধু মন ভরে যায়। আরেকটি কথা,
বন্ধুরা, উজবেকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে তারা রাস্তাঘাটে ফুলের গাছ লাগিয়ে থাকে, এবং বিভিন্ন কালারের ফুল। আমি এত ফুল গাছ দেখেছি যে অনেকগুলোর নাম আমি নিজেও জানি না। এবং একটা সময় আপনার, যখন আপনি জুন জুলাইয়ের দিকে আসবেন, তখন অনেক টিউলিপ দেখতে পারবেন। টিউলিপ, বিভিন্ন কালারের টিউলিপ দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, ওদের প্রাচীনকালের যে ভাস্কর্যগুলো আছে, কি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের একটা গেট। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও ধারণ করে রেখেছি, তো আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করেন। তবে আমি চোখে যতটুকু সৌন্দর্য দেখেছি ততটুকুই আমি আপনাদের জন্য ছবি তুলে নিয়ে এসেছি এবং ভিডিও করে নিয়েছি। আমার ধারণা আপনারা আমার এই ভিডিও দেখে যতটুকু উপভোগ করার করতে পারবেন। তবে আমার বিশ্বাস, যদি আপনারা একবারের জন্য এই দেশগুলোতে যান, তাহলে নিজের চোখে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করেন। সাথে ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে, এটা দুসাম্বেতে ন্যাশনাল মিউজিয়ামটি দেখেন। বন্ধুরা, এখানে ভিডিও করা অনেক রেস্ট্রিকশন, তাও আপনাদের জন্য ভিডিওটা করছি, দেখেন। মনে মনে চিন্তা করেন যে দেশটা কত সুন্দর। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা দেখেন এবং উপভোগ করেন। পরিশেষে বন্ধুরা, একটা কথাই বলবো, আমার এই চ্যানেলটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে থাকেন।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। খোদা হাফেজ।